স্বাগত সবাইকে। বহুদিন ধরেই পরিচিত মহলে অনুরোধ আসছিল, চাপ আসছিল অন্তত এই সেকশনটা শুরু করা। কোন সেকশন তার আগে একটু বলে নিই। আমার নিজের পরিবারে একজন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এক্স, আর একজন এই মুহূর্তে এরকমই একটি মিশনে পড়ছে, নামটি বললাম না। ইতিমধ্যে বিভিন্ন মিশনের অ্যাডমিশন টেস্টের নোটিফিকেশন হয়ে গেছে, কাজে সেই চাপ আসছিল অন্তত এই জায়গাটা কিছুটা গাইড করা। খুব সত্যি করে বললে যে কোনো রামকৃষ্ণ মিশনে যদি অ্যাডমিশন টেস্টে বসতে হয় তার প্রস্তুতি অন্তত ক্লাস 3 শুরু থেকে করা উচিত, অর্থাৎ বেসিক কনসেপশনটা বাচ্চাদের দেওয়া উচিত। বেসিক লাইনটা তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে এক্সট্রা অর্ডিনারি অন্য ধরনের কিছু অঙ্কের মধ্যে তাদের প্রবেশ করিয়ে দিতে হয়। তখনই তারা সেই অঙ্কগুলো পারবে যখন তাদের বেসটা সম্পূর্ণভাবে ভালো থাকবে। যাই হোক, এরকম ছোট ছোট টিপস এই চ্যানেলের মাধ্যমে আরো প্রচুর আপনাদের সামনে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, আশা করি উপকার হবে। চলো তাহলে শুরু করা যাক। আজকে সেই অর্থে কোনো চ্যাপ্টারের উপরে অঙ্ক করাবো না। আজকে শুরুর ভিডিওটা একটু বেশ মজা দিয়ে রামকৃষ্ণ মিশনের যে কোনো পরীক্ষা প্রশ্নপত্রে ঘেটে ঘুটে দেখা যায় এই টাইপের অঙ্কগুলো আসে। কি আছে, 1 3 5 7 ইকুয়াল এইচ এ আর ডি হার্ড, 2 4 6 8 ইকুয়াল এস ও এফ টি সফট, 9 4 4 0 ইকুয়াল সি ডাবল ও এল কুল হলে একটা বড় সংখ্যা দিয়ে দিয়েছে 2 9 1 4 4 0 কত। কিভাবে করব টেকনিকটা শিখে নাও। আগে আমরা সংখ্যাগুলো তলায় তলায় লিখে নেব, তার সাথে এইগুলো মিলিয়ে লিখছি কিভাবে দেখে নাও। দেখো 1 3 5 7 ইকুয়াল যে হার্ড আছে সেইটা ঠিক জাস্ট তলায় তলায় লিখে নিলাম। সংখ্যাগুলো তলায় সাজিয়ে লিখতে হবে। 2 4 6 8 সফট এস ও এফ টি সাজিয়ে লিখেছি। 9 4 4 0 সি ডাবল ও এল সাজিয়ে লিখে ফেলেছি। এইবার যে সংখ্যাটা বের করতে বলেছে সেইটা লিখে নিচ্ছি। 2 9 1 4 4 0। ক্লিয়ার? প্রথম সংখ্যাটা কত আছে? 2। 2টা খুঁজে বের করো। এইখানে 2 আছে, 2 এর সোজা কি আছে? এস। নিয়ে নাও এস। তারপরে 9 9 কোথায় আছে? এই যে 9 এর নিচে সি, তাহলে সি লিখে দিলাম। তারপরে 1 1 কোথায় আছে দেখো, খুঁজে বের করো। 1 এই যে 1, তাহলে এইচ লিখে দিলাম। 4 এই যে 4, 4 এর মানে কি? ও। এই 4 এর মানেও কি দেখো একই আছে, ও। তাহলে ও ও। 0 এই যে 0 আছে, এই যে এল, তাহলে কি লিখে দিলাম? এই পাশে এল লিখে দিলাম। টোটাল কমপ্লিট হয়ে গেল। তাহলে 2 9 1 4 4 0 সেটার মানে দাঁড়িয়ে গেল স্কুল। নিশ্চয়ই ভালো লাগলো। পরের টেকনিক দেখে নাও। খুব ভালো একটা অঙ্ক, ভালো করে দেখো। দাস সমান 1 এর 2, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ। মিত্র 3 ভাগের 2 ভাগ। গাঙ্গুলি 4 ভাগের 3 ভাগ হলে চক্রবর্তী কত? এক গাদা টাইটেলের পাজল, তাই তো? কি করবো দেখো, চট করে শিখে নাও। দাস আমরা তো জানি ভাওয়েল কটা আছে? 5টা। এ ই আই ও ইউ। এই 5টা ভাওয়েলের মধ্যে এইখানে তোকে একটা ভাওয়েল আছে, তাই তো? সেই একটা ভাওয়েল হচ্ছে এই যে 1, আর বাকি দুটো রেস্ট যেটা পড়ে থাকে সেইটা হচ্ছে নিচে এই যে 2। তাহলে একই রুলস ওখানে হবে, একই নিয়ম ওখানে হবে। ভাওয়েলটা গোল করে দাও। আই এ এই যে চলে গেল ভাওয়েল, আর বাকি 1 2 3 এই যে নিচে চলে আসলো। দেখি গাঙ্গুলিতেও একই রকম নিয়ম আসছে কিনা। ভাওয়েল হচ্ছে এই যে এ ইউ আই, কটা ভাওয়েল আছে? 3টে। তাহলে উপরে 3, 1 2 3 4 রেস্ট, বাকি যেটা আছে 4 নিচে চলে গেল। তাহলে এটাও তাহলে একই নিয়মে হবে। চক্রবর্তী তাহলে কিভাবে হবে? এ 1 2 3, এইটা একটু পাল্টে দিই, আই করে দিই 4। ক্লিয়ার? তাহলে উপরে চলে গেল 4, নিচে 1 2 3 4 5 6 7, তাহলে নিচে হয়ে গেল 7। পরেরটা একই সেম,
আবার ভালো করে দেখে নাও, একটা ভাওয়েল এক, এক দুই, এই যে দুই, দুটো ভাওয়েল এই যে দুই, তারপরে পড়ে থাকে এক দুই তিন, এই যে তিন, এখানে একটা ভাওয়েল এই যে এক দুই তিন চার, পড়ে থাকে চার। তাহলে এখানে ভাওয়েল গুলো খুঁজি, ই, ইউ, ও, তাহলে কত হয়ে গেল ভাওয়েল? তিনটে। বাকি কনসোনেন্ট এক দুই তিন চার পাঁচ, তাহলে পাঁচ হয়ে গেল। ক্লিয়ার? একই রকম এখানেও তাই, ভাওয়েল এই যে দুই, বাকি তিনটে এই যে। ক্লিয়ার? আবার এই যে ভাওয়েল এ একটা, এক দুই তিন চার কনসোনেন্ট এই যা, এই যে। এখানে ইউ, ইউ, ই, তিনটে, এক দুই তিন চার, বাকিগুলো কনসোনেন্ট চার, এই যে হয়ে গেল। তাহলে ইকোনমিক্স ও, ও, আই, তাহলে তিন হয়ে গেল উপরে। নিচে কত তাহলে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছয়। ক্লিয়ার? নিচেরটা ও সে একটু অন্যরকম। বেড, বিইডি, বেড, 2 5 4। যদি এবিসিডি লেখা হয় এ বি সি ডি ই এফ, এইভাবে যদি লেখা হয়, নাম্বারিং করে দিই 1 2 3 4 5 6। দেখো বি 2, ই 5, মিলছে। ডি 4, 254 মিললো। তাহলে ই কত? ই হচ্ছে 5, সি কত? 3, জি, ই এফ জি, জি আসবে এখানে 7, তাহলে জি হচ্ছে 7। ক্লিয়ার? 537। আজকে এইভাবে শুরু করলাম এই ধরনের ভিডিও, অর্থাৎ অ্যাডমিশন টেস্টের দিকে তাকিয়ে বেশ কিছু ভিডিও এই চ্যানেল থেকে আপলোড করব। দেখলে অবশ্যই কথা দিলাম উপকার হবে। দীর্ঘ বছরের অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগিয়ে আপনাদের উপকার করার চেষ্টা করব। আজকে এই অবধি থামতে হচ্ছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবেন, এটা অত্যন্ত জরুরি। আজকে থামতে হচ্ছে। আজকের জন্য টাটা, বাই।